ভেরি গুড মর্নিং অল ডিয়ার জব এক্সপিরিয়েন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের জন্য বেস্ট 3টি জব নোটিফিকেশান নিয়ে এসেছি। ইয়েস ডিয়ার স্টুডেন্ট, বেস্ট 3টি জব নোটিফিকেশান নিয়ে এসেছি। তোমাদেরকে বলে দিই যে ত্রিপুরা সরকার ত্রিপুরার মধ্যে বিভিন্ন মিউনিসিপ্যালিটি কাউন্সিল, নগর পঞ্চায়েত এবং মিউনিসিপ্যাল কর্পোরেশনের জন্য লোক নিয়োগ করা হচ্ছে পার্মানেন্ট পোস্টে। বর্তমানে আমরা জানি 6টি নগর পঞ্চায়েত রয়েছে ত্রিপুরায় এবং 13টি মিউনিসিপ্যাল কাউন্সিল রয়েছে এবং একটি মিউনিসিপ্যাল কর্পোরেশন আগরতলা রয়েছে। এগুলোতে অফিস স্টাফ হিসাবে বিভিন্ন লোক নিয়োগ করা হচ্ছে। এই মুহূর্তে আমাদের কাছে 3টি নোটিফিকেশান এসেছে, যেখানে 3টি মিউনিসিপ্যাল কাউন্সিলে লোক নিয়োগের অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট বের হয়ে গেছে। বাকিগুলোও যেটুকু আমাদের কাছে খবর রয়েছে, বাকি অন্যান্য নগর পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কাউন্সিল থেকেও নোটিফিকেশান বের হবে। যখন বের হবে অবশ্যই আমরা তোমাদেরকে জানিয়ে দেবো, এটা ডোন্ট ওয়ারি। কিন্তু এখন যে 3টি থেকে বের হয়েছে, এই 3টির জন্য তোমরা কিভাবে আবেদন করবে, কোয়ালিফিকেশান কি লাগবে, এজ কি লাগবে, কীভাবেই বা সিলেকশন হবে, সিলেবাসই বা কী থাকবে, সব কিছু ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। তোমাদের জন্য এটা একটি বেস্ট অপশন বা বেস্ট অফ দ্য বেস্ট জব হতে পারে। চলো আমরা ডিটেলস এক এক করে 3টা তোমাদের সামনে তুলে ধরছি। তার আগে তোমাদেরকে বলে দিই, অন্যান্যবারের মতন তোমরা যারা প্রথমবার এই চ্যানেলে এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি, কর্মবার্তা অনলাইন টিম তোমাদেরকে সঠিক সময়ে সঠিক ইনফরমেশান তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশান করছো, যেমন আপকামিং জিআরবিডি2, গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্ট, গ্রুপ ডি পিয়ন, এলডিসি, ডিআরডব্লিউ, স্টেনো, এসএসসি এমটিএস, এসএসসি সিএইচএল, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসি, তো শেষের পথে যাই হোক, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ফায়ার সার্ভিস, জেল পুলিশ, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, টিএসআর, অলমোস্ট অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। ডিয়ার স্টুডেন্ট, বিলিভ করো আমরা যতটুকু আমাদের দ্বারা হয়েছে আমরা বেটার থেকে বেটার করে দিতে চেষ্টা করেছি। এবং তোমাদেরকে আমরা জানিয়ে দিই, গত 6 বছর ধরে আমরা ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি। আমাদের চ্যানেলে গিয়েও তোমরা ওল্ড ভিডিও হিসাবে দেখে নাও। এবং আমরা গর্বের সঙ্গে বলি, প্রত্যেক ভিডিওতে বলি যে 6 বছর আমাদের স্টুডেন্ট ত্রিপুরা সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরিরত অবস্থায় রয়েছে। যদি তোমাদের আশেপাশে এমন কেউ থেকে থাকে 2, 4, 5 বছরের মধ্যে চাকরি পেয়েছে, অবশ্যই একবার জিজ্ঞেস করবে যে কর্মবার্তা অনলাইন নোটস কেমন কমন পড়ে, নোটটি নেওয়ার আগে, ঠিক আছে? তারপরে নোট নেবে, এত তড়িঘড়ির দরকার নেই, আগে যাচাই করো তারপরে নোট নাও, ঠিক আছে? চলো আমরা এক এক করে 3টা নোটিফিকেশান। আর আরেকটি তোমাদেরকে ইনফরমেশান করে দিই, আমাদের 2টি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফ্রি গ্রুপ। যারা জয়েন করোনি, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, টেলিগ্রামের লিঙ্কও আছে, মাস্ট বি জয়েন করবে ডিয়ার স্টুডেন্ট। বিভিন্ন ইনফরমেশান তুমি এই গ্রুপগুলোতে পেয়ে যাবে। এই 2টা গ্রুপে জয়েন করতে, একটি টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপে, তোমাদের কোনো পয়সা লাগে না। বাট আরেকটি আমাদের পেড গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, পেড গ্রুপ, একটি ফ্রি গ্রুপ, একটি পেড গ্রুপ। পেড গ্রুপে জয়েন করার পরে বেশ কিছু ফেসিলিটি আছে, তোমরা একটু দেখে নেবে, ওইটাতে তোমরা জয়েন করতে পারো। 499 জয়েন ফি আপ টু 2027 পর্যন্ত ওই ফেসিলিটিগুলো পেয়ে যাবে, যেখানে ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্সও রয়েছে মান্থলি, ঠিক আছে? চলো, এই যে প্রথম যে নোটিফিকেশনটা সেটা এসেছে বিলুনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে, যেখানে ফিক্সড পে বেসিসে, ঠিক আছে? মনে রাখবে ফিক্সড পে বেসিসে, রেগুলার চাকরি, বাট রেগুলার বলতে তোমাদের এটা চাকরি যাবে এমন না কিন্তু, ঠিক আছে? পার্মানেন্ট চাকরি তুমি বলতে পারো, ফিক্সড পে বেসিসে, ঠিক আছে? পার্মানেন্ট চাকরি ফিক্সড পে বেসিসে তোমাদের নিয়োগ করা হবে। কি? ওয়ার্ড সেক্রেটারি, গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্টে নিয়োগ করা হবে, ঠিক আছে? ওয়ার্ড সেক্রেটারি, এখানে নেম অফ পোস্ট কি? ওয়ার্ড সেক্রেটারি। ভালো করে শুনে নাও, মিউনিসিপ্যাল কাউন্সিলের জন্য ফিক্সড পে বেসিসে ওয়ার্ড সেক্রেটারি, যেটা গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্টে নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ কতটা? শূন্যপদ 5টা শূন্যপদ। এর মধ্যে এসটিদের জন্য একটা, এসসিদের জন্য একটা এবং ইউআরদের জন্য 3টা। তার জন্য কোয়ালিফিকেশান কি লাগবে? কোয়ালিফিকেশান লাগবে গ্রাজুয়েট ডিগ্রি ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি, মানে যে কোনো ইউনিভার্সিটি থেকে তুমি, যে কোনো স্ট্রিম থেকে তুমি গ্রাজুয়েশন তোমার থাকতে হবে। সঙ্গে হেভিং নলেজ অফ কম্পিউটার অপারেটিং, তোমাকে কম্পিউটার চালানো অবশ্যই জানা থাকতে হবে। তাছাড়া ডিজারেবল নলেজ অফ বেঙ্গলি এবং ককবরক, যে কোনো একটা তোমার অবশ্যই জানা থাকতে হবে, ঠিক আছে? তাহলে তুমি এলিজিবল আবেদন করতে পারবে। এখন তোমার বয়স কত লাগবে দেখে নাও, বয়স লাগবে 18 থেকে 40 বছর। কত? 18 থেকে 40 বছরের ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে। তাছাড়া 5 বছর ছাড় পাবে এসসি, এসটি এবং পিডাব্লিউডিরা 5 বছরের আরও ছাড় পাবে, মানে 40 + 45 তাদের জন্য, ঠিক আছে? চলো, পে স্কেল কত থাকছে দেখো। পে রিভাইস স্কেল পিবি পে ব্যান্ড 2 অনুসারে
5,700 টাকা থেকে 24,000 টাকা, সঙ্গে 2200 টাকা তোমাদের গ্রেড পে দেওয়া হবে। ঠিক আছে, চলো তারপরে তোমাদের কিভাবে তোমরা কোয়ালিফিকেশান, এইজ, কি পোস্ট, তোমরা সব কিছু জানলে কিভাবে তুমি এখন আবেদন করবে। দেখো, আবেদন তোমাদেরকে করতে হবে প্লেন পেপারে। ঠিক আছে, এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেই অ্যাপ্লিকেশনটা তোমরা ফিল আপ করবে। নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অ্যাপ্লাইড ফর কোন পোস্ট, ওয়ার্ড সেক্রেটারি, নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইন ব্লক লেটার, ফাদার বা হাজব্যান্ড নেম, পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস উইথ প্যান কার্ড, প্রেজেন্ট অ্যাড্রেস উইথ প্যান কোড, এভাবে দিয়ে তুমি ফর্মটা ডিউলি ফিল আপ করবে। ঠিক আছে, ডিউলি ফিল আপ করার পরে তোমরা কোথায় জমা করবে আমি সব কিছু বলে দিচ্ছি। এই ফর্মটা তোমরা এই ফরম্যাটে তোমরা কম্পিউটার দোকান থেকেও তোমরা বের করে নিতে পারো। ঠিক আছে, আমি এই যে ফরম্যাটটা বা নোটিফিকেশানগুলো আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, আর তোমাদেরকে ইনফর্ম করে দিই প্রত্যেকটি জবের নোটিফিকেশান আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয়। তাছাড়া আরও অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেওয়া হয়। অবশ্যই তুমি যদি জয়েন না করে থাকো, জয়েনটা করে নাও। ঠিক আছে, চলো অ্যাপ্লিকেশনটা তুমি দেখলে এটা কম্পিউটার দোকান থেকে সেম ফরম্যাটে তুমি বের করে নেবে। সঙ্গে তোমাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, কি কি আছে দেখে নাও। 1 নম্বর বলা হয়েছে, যেগুলো ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে বলে দিচ্ছি, জানা দরকার। দ্য ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন অ্যাজ পার ফরম্যাট। এই ফরম্যাটে তোমরা জমা করবে, সঙ্গে অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড কপি, সঙ্গে নিজে সেলফ অ্যাটেস্টেড কপি করবে অফ অল ডকুমেন্টস, যা যা ডকুমেন্টস লাগছে এখানে বলা আছে। টেস্টিমোনিয়াল অ্যান্ড 2 রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো। রিসেন্ট পাসপোর্ট একটা ফর্মে লাগাবে, আরেকটার সঙ্গে রাখবে পাসপোর্ট সাইজ ফটো। অ্যাড্রেস টু দ্য অফিস অফ চিফ এক্সিকিউটিভ অফিসার। কোথায় জমা করবে দেখে নাও, অফিস অফ দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার, বিলোনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিল, বিলোনিয়া, সাউথ ত্রিপুরা। দ্য অ্যাপ্লিকেশান উইল বি রিসিভড ফ্রম 18 জুলাই থেকে 7 আগস্টের মধ্যে। ঠিক আছে, চিফ এক্সিকিউটিভ অফিসার, বিলোনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিলে তুমি জমা করবে। ডেটটা দেখানো 18 তারিখ থেকে এই মাসের আগামী মাসের 7 তারিখের মধ্যে তোমাকে অফিস আওয়ারে 10টা থেকে 4:30টার মধ্যে অফিস ডেতে জমা করতে হবে। বুঝতে পারলে? চলো তারপরে মিউনিসিপ্যাল কাউন্সিল, নো অ্যাপ্লিকেশন উইল বি রিসিভ। আচ্ছা, শুধু বাই হ্যান্ডে কিন্তু তোমরা গিয়ে এখানে জমা করবে। রিসিভ নো পোস্ট অবলিক ইমেল অ্যান্ড আদার অ্যাপ্লিকেশন উইল বি এন্টার্ড আফটার সুইটেবল। আচ্ছা, তোমাদেরকে কিন্তু ইমেল বা বাই পোস্ট এগুলো জমা দিলে হবে না, তোমরা গিয়ে এখানে জমা করবে। বুঝতে পারছো? কোনো ডাউট থাকলে তোমরা অবশ্যই তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো। আচ্ছা, মেথড তোমাদের 100% তোমাদের কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে সিলেকশন করা হবে। ঠিক আছে, পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা ইজ রিকোয়ার্ড ফর, তোমাদেরকে কিন্তু অবশ্যই মানে পিআরটিসি পার্মানেন্ট রেসিডেন্ট অবশ্যই তোমাকে থাকতে হবে। ঠিক আছে, এই ক্রাইটেরিয়াগুলি মেন রয়েছে। আচ্ছা, তোমাদের প্রফেশনাল 2 পিরিয়ড, আচ্ছা এটা দরকার নেই, এত জানলো, কোনো 2 বছর তোমাদের প্রফেশনাল পিরিয়ড হবে, এটা যাই হোক, এটা ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, তাহলে এই তুমি কীভাবে জমা করবে এগুলো তুমি বুঝতে পারলে। অ্যাপ্লিকেশন ফর্মে এডুকেশন কোয়ালিফিকেশন পিআরটিসি যা যা রয়েছে এগুলো তুমি সেলফ অ্যাটেস্টেড করে সঙ্গে 2 কপি পাসপোর্ট সাইজ করে তুমি জমা করে দেবে। ঠিক আছে, এখন সিলেকশন প্রসেসটা তুমি দেখে নাও। ঠিক আছে, দেখো সিলেকশন প্রসেস তোমাদের কীভাবে হবে, তোমাদের লিখিত পরীক্ষার মাধ্যমে সিলেকশন প্রসেস হবে। লিখিত পরীক্ষা হবে তোমাদের 85 মার্কের, ভালো করে শুনে নাও, 85 মার্কের লিখিত পরীক্ষা হবে এবং 15 মার্কের হবে তোমাদের ইন্টারভিউ। লিখিত পরীক্ষা ক্লিয়ার করার পরেই তোমাকে কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষার সিলেবাসটা তুমি একটু দেখে নাও। সিলেবাসটা রয়েছে জেনারেল স্টাডি অ্যান্ড আরবান লোকাল বডিজ, এখানে 65 মার্কের তোমাদের এক্সাম হবে। ঠিক আছে, কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক অন আরবান লোকাল বডিজ অফ ইন ইন্ডিয়া, পাওয়ার অ্যান্ড ফাংশন, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি কাউন্সিল, নগর পঞ্চায়েত। তাছাড়া তোমাদের থাকছে অবজেক্টিভ অফ দ্য মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি কাউন্সিল, নগর পঞ্চায়েত, ত্রিপুরা রিয়েল এস্টাবলিশড রেজিস্ট্রেশন অ্যাক্ট। তারপর থাকছে হোয়াট আর দ্য সোর্স অফ দ্য আরবান রেভিনিউ অ্যান্ড রেভিনিউ আইটেমস, স্যানিটাইজেশন অ্যান্ড সলিড। যেগুলো থাকছে তোমাদের টপিক, এগুলো কিন্তু একটু এক্সট্রা। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল এবং রিজনাল। আচ্ছা, এটা তো ব্যাপার না। ইকোনমিক ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়ান সিন্স ইন্ডিপেন্ডেন্স, হিস্ট্রি অফ আরবান লোকাল বডিজ ইন ইন্ডিয়া, ত্রিপুরা মিউনিসিপ্যালিটি অ্যাক্ট, বেসিক ডাটা অ্যানালাইসিস। তারপরে থাকছে আরবান প্ল্যানিং। তারপরে তোমাদের থাকছে আর কি, তারপর বিতে থাকছে জেনারেল নলেজ অ্যান্ড হিস্ট্রি অফ ত্রিপুরা, যেখানে থাকছে তোমাদের 25 মার্ক। ঠিক আছে, ফরমেশন অফ ত্রিপুরা স্টেট, মার্ক অফ দ্য ইন্ডিয়ান ইউনিয়ন অ্যান্ড ক্যাটাগরি অফ স্টেট, পলিটিক্যাল হিস্ট্রি অফ ত্রিপুরা, নেম অফ দ্য কিং, রুরালস, এগুলো থাকছে। আচ্ছা, তাহলে তোমাদের এই যে সিলেবাসটা দেখো, এই সিলেবাসটা কিন্তু একটু এক্সট্রা। ঠিক আছে, অন্যান্য এক্সাম থেকে এগুলো একটু এক্সট্রা রয়েছে, তবে আমরা দেখি এগুলো কি করা যায়। হ্যাঁ, আমরা তোমাদেরকে এখনও আমরা কনফার্ম দিচ্ছি না, দেখি এগুলো একটু সময় লাগবে।
যদি আমরা রেডি করি তারপরেও কিন্তু একটু সময় লাগবে, ঠিক আছে, একটু ভালো একটা সময় লাগবে, কেন সবগুলো টপিক আলাদা আলাদা রয়েছে, ঠিক আছে, একটু ভালো করে ডিপভাবে এগুলো রেডি করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আমরা দেখি, তোমাদেরকে আমরা কনফার্ম দিচ্ছি না, এখনও আমরা মানে দিচ্ছি না, ঠিক আছে, আমরা দেখি যদি রেডি করি আমরা, তাহলে একটু সময় দিতে হবে আমাদেরকে, হ্যাঁ, সময় লাগবে একটু এগুলো, ঠিক আছে। চলো, বাকি রিটার্ন এক্সাম ক্লিয়ার করার পরে তোমাদের এই 15 মার্কের ইন্টারভিউর জন্য ডাকা হবে, ঠিক আছে। চলো, এইটা ছিল মিউনিসিপ্যালিটি, এই নোটিফিকেশানটা মিউনিসিপ্যালিটি কাউন্সিল থেকে। চলো, নেক্সট যে নোটিফিকেশানটা এসেছে সেটাও মোহনপুর মিউনিসিপ্যালিটি কাউন্সিল থেকে এসেছে, যেখানে সব কিছু সেম রয়েছে। হ্যাঁ, এখানে পোস্ট রয়েছে কয়টা, 4টা পোস্ট রয়েছে, এসটিদের জন্য একটা, এসসিদের জন্য একটা এবং ইউআরদের জন্য 2টা পোস্ট রয়েছে। বাকি কোয়ালিফিকেশান, এজ এবং এই স্যালারি সব কিছু সেম রয়েছে, অ্যাপ্লিকেশান ফরম্যাটটাও সেম রয়েছে, ঠিক আছে। আর বাকি যে টার্মস অ্যান্ড কন্ডিশন সেটাও সেম রয়েছে। এখানে তোমরা অ্যাপ্লিকেশন ডেটটা তোমরা একটু দেখে নাও, ঠিক আছে। এখানে অ্যাপ্লিকেশন ডেট বলা হয়েছে, অ্যাপ্লিকেশন উইল রিসিভ 14 জুলাই থেকে 2 আগস্ট, যেটা অলরেডি শুরু হয়ে গেছে। 14 জুলাই থেকে 2 আগস্টে তোমাদেরকে সেম অ্যাপ্লিকেশন ফর্মটা কম্পিউটার থেকে বের করে ডিউলি ফিল আপ করে সেলফ অ্যাটেস্টেড যা যা বললাম আমি বিলোনিয়া মিউনিসিপ্যালিটি কাউন্সিলের সময় সেম টু সেম ফিল আপ করে তোমরা জমা করে দেবে, ঠিক আছে, 14 জুলাই থেকে 2 আগস্টের মধ্যে। ওকে, সেটাও তোমাদের মোহনপুর কোথায় জমা করবে, দেখো, চিফ এক্সিকিউটিভ অফিসার মোহনপুর কাউন্সিল মোহনপুর, হ্যাঁ, এখানে জমা করে দেবে তোমরা, ওয়েস্ট ত্রিপুরা, ঠিক আছে। চলো, বাকি সিলেবাস সেম রয়েছে এবং সবগুলো যতগুলো থেকে বের হয়েছে বা আগেও ফিউচারও বের হবে কিছুদিনের মধ্যে, যেগুলো বের হবে সবগুলো সিলেবাস মেবি সেম থাকবে, কোনো ডিফারেন্স থাকবে না, ঠিক আছে। তারপরে যে নেক্সট রয়েছে সেটা এসেছে তেলিয়ামুড়া মিউনিসিপ্যালিটি কাউন্সিল থেকে, ঠিক আছে, তেলিয়ামুড়া থেকে এসেছে, যেখানে 6টি ওয়ার্ড সেক্রেটারি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এসটিদের জন্য 2টা, এসসির জন্য 1টা, ইউআরদের জন্য 3টা। বাকি এগুলো সব কিছু সেম থাকছে, ঠিক আছে, বাকি এগুলো সব কিছু সেম থাকছে। তোমরা দেখে নাও কবে নাগাদ তোমরা জমা করবে, ঠিক আছে। এখানে তোমরা জমা করবে চিফ এক্সিকিউটিভ অফিসার তেলিয়ামুড়া মিউনিসিপ্যাল কাউন্সিল, তেলিয়ামুড়া, খোয়াই ত্রিপুরা। অ্যাপ্লিকেশান তোমাদের জমা করবে 17/7/2025 থেকে 6/8, মানে এই মাসের 17 তারিখ থেকে আগামী মাসের 6 তারিখ পর্যন্ত তোমরা 11টা থেকে 4:30 অফিস ডেতে তোমরা জমা করবে, ঠিক আছে। কি কি অ্যাপ্লিকেশানটা তো তোমরা দেখেছো, সেটা এখানে তোমরা যে পিডিএফটা তোমরা একটু দেখে নেবে ভালো করে, অ্যাপ্লিকেশানটা বিশেষ করে এটা কম্পিউটার দোকানে গিয়ে বের করে নেবে, ঠিক আছে, নো প্রবলেম, আরামসে। আর বাকি আগে যে মিউনিসিপ্যালিটি কাউন্সিল বা নগর পঞ্চায়েতগুলো রয়েছে এগুলোর থেকেও বের হবে। তোমরা যারা রয়েছো সেই মিউনিসিপ্যালিটি কাউন্সিল বা নগর পঞ্চায়েত থেকে বিলং করো, তোমরা ওয়েট করো, তোমাদেরও এই কিছুদিনের মধ্যে বের হবে, ঠিক আছে। যখন বের হবে অবশ্যই আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। আর নতুন যদি তোমরা এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে। আবারও বলছি, আমাদের কাছে আপকামিং অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে, যদি নিয়ে পড়তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নোট করো 9612998930, 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে, ভালো রেসপন্স পাবে, এটুকু বলতে পারি। আমাদের 2টি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফ্রি গ্রুপ। যারা জয়েন করেনি মাস্ট বি টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবে। আর যারা পেড হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে নাও, এটা এক্সট্রা, এটা আলাদা, এটাতে জয়েন করতে নাও অবশ্যই এটাতেও জয়েন করতে পারো। 499-এর বদলে তোমরা জয়েন করতে পারো। কী কী ফেসিলিটি আছে এটা টেলিগ্রামে আমরা পিন করে দিয়ে রেখেছি, টেলিগ্রামে জয়েন করো, তারপরে তোমরা এটা পেয়ে যাবে, ঠিক আছে। চলো, নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ।